আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম ও দশম শ্রেণীর কাওয়াইদুল লুগাতিল আরাবিয়্যা অর্থাৎ আরবি দ্বিতীয় পত্রের একটি গুরুত্বপূর্ণ বিষয় জমা এর প্রকার নির্ণয় এই বিষয়ে আলোচনা করছি। জমা দুই প্রকার, জমা সালেম, জমা মুকাসসার। যে বহুবচনের ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে উহা জমা সালেম। যে বহুবচনের ওয়াহেদের ভিত্তি ঠিক থাকে না উহা জমা মুকাসসার। জমা সালেম ও জমা মুকাসসার সহজে চিনার উপায়: শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন অথবা আলিফ লম্বা তা থাকলে জমা সালেম, আর না থাকলে জমা মুকাসসার। বোর্ডে কয়েকটি বাক্য লিখেছি, বিস্তারিত আলোচনা করছি। বোর্ডে লেখা যে বাক্যগুলো আছে এক এক করে দেখি এবং কোনটি কোন জমা নির্ণয় করি। ক্বালাতিল আ'রাবু আমান্না। আল আ'রাব শব্দটির শেষে ওয়াও নুন ইয়া নুন আলিফ লম্বা তা নেই, জমা মুকাসসার হবে। কারুমতুন নাজিহিনা ফিস সাফফি। নাজিহিনা শব্দের শেষে ইয়া নুন আছে, জমা সালেম। ইশতারাইতুল কুতুবা মিনাল মাকতাবাতি। আল কুতুবা শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন আলিফ লম্বা তা নেই, জমা মুকাসসার। ফিস সাফফি আদাদুন কাবীরুম মিনাত তালামিজ। তালামিজ শব্দের শেষে ওয়াও নুন ইয়া নুন আলিফ লম্বা তা নেই, জমা মুকাসসার। হাউলাই নিসওয়াতুন মুহাজ্জাবাতুন। মুহাজ্জাবাতুন শব্দের শেষে আলিফ লম্বা তা আছে, জমা সালেম। আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।